হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আজকে আমি তৈরি করছি ছোলার ডাল। সবাই খুব সুন্দরভাবেই ছোলার ডাল তৈরি করতে পারেন, কিন্তু আমি কি করে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আরেকদিকে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। এবারেতে আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন নুন। নুনটা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, একবার চেক করে নেব। হ্যাঁ, ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি 1/2 স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর এতে দিয়ে দিচ্ছি 2 স্পুন চিনি। ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু মিক্স করে দেবো। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। আর এতে আমি 100 গ্রাম নারকেল ভেজে নেব। নারকেলটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি হালকা লালচে করে ভেজে নেব। আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে নিয়েছি আমি 2টো তেজপাতা। এরই সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো 1 স্পুন জিরে। আর এরই সাথে দিয়ে দেবো আমি কিছু গোটা গরম মশলা। তাতে আমি 1/2 ইঞ্চির দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো এলাচ নিয়েছি। এবার এই ফোড়নটাকে আমি 10 সেকেন্ডের মধ্যে একটু ফ্রাই করে নিলাম। এরপর এতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নেব। ডালটা একটু ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা নারকেলের টুকরোগুলো। বাস, এবার ডালটাকে একটু নেড়েচেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ছোলার ডাল রেসিপি। গার্নিশ করার জন্য আমি ওপর থেকে 2টো লম্বা করে কেটে রাখা নারকেলের টুকরো দিয়ে দিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।